এবার কাশ্মীর হামলায় মোদির ষড়যন্ত্র ফাঁস করল আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। গত 7 মাস আগে নরেন্দ্র মোদির বক্তব্য ভেঙে খান খান হয়ে গেলেও উন্মোচন হয়েছে কাশ্মীরের পেহেলগাম হামলার পেছনে মোদির ষড়যন্ত্র। যদিও 2019 সাল থেকে মোদি সরকার দাবি করে আসছে কাশ্মীর পর্যটকদের জন্য সবথেকে নিরাপদ, তবে বিশ্লেষকরা বলছেন গত সপ্তাহে মোদির কাশ্মীর নীতিতে বড় ধরনের ত্রুটি প্রকাশ পেয়েছে, যা একটি অচলাবস্থার দিকে নিয়ে যাচ্ছে। 2024 সালের সেপ্টেম্বরে এক সমাবেশে নরেন্দ্র মোদী বলেছিলেন তার বিজেপি সরকার একটি নতুন জম্মু ও কাশ্মীর তৈরি করবে, যা কেবল সন্ত্রাস মুক্ত হবে না বরং পর্যটকদের জন্য হবে স্বর্গ। তবে এর 7 মাস পরেই সেই প্রতিশ্রুতি ভেঙে খান খান হয়ে যায়। দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের সেনাবাহিনী তাদের বিতর্কিত সীমান্তে 3 দিন ধরে গুলি বিনিময় করছে। ভারত পানি চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করেছে। তার বিপরীতে পাকিস্তান অতীতের শান্তি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকিও দিয়েছে। উভয় দেশ একে অপরের কূটনৈতিক এবং বেসামরিক শত শত নাগরিককে বহিষ্কার করেছে। এদিকে ভারত শাসিত কাশ্মীরে নিজেদের নিয়ন্ত্রিত ভূখণ্ডে যুদ্ধ চালাচ্ছে। পেহেলগাম হামলার পর থেকে তারা শত শত সন্দেহভাজন বিদ্রোহী সমর্থকের বাড়িতে অভিযান চালিয়েছে এবং 1500 জনেরও বেশি কাশ্মীরিকে গ্রেফতার করেছে, যা 15 শতকের মধ্যে সবচেয়ে ভয়াবহ আক্রমণ। তবু ভারতীয় নিরাপত্তা বাহিনী বন, জঙ্গল এবং পাহাড়ে আক্রমণকারীদের ধরার চেষ্টা করছে। দক্ষিণ এশিয়ায় জাতীয়তাবাদ এবং সংঘাতের জেদ নিয়ে কাজ করা রাষ্ট্রবিজ্ঞানী সুমন্ত ঘোষ বলেছেন, এরকম হামলা নতুন কাশ্মীর আখ্যা দেওয়া বেলুনটি ফুটো করে দিয়েছে। গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে পেহেলগ্রামের একটি রিসোর্টে হামলা হয়, যেখানে 26 জন মানুষ মারা যান, যার ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। ভারত বলছে এই হামলায় পাকিস্তান সরাসরি জড়িত, তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে।